আসসালামু আলাইকুম, সকলকে habibblog.com এর পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি হলো কিভাবে আপনারা একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন খুবই সহজে এবং মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে একটি ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারেন, সেগুলো আমি এখন বলবো। তো আশা করি আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন এবং আপনার জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো ওয়েবসাইট কেন তৈরি করবেন বা কিভাবে তৈরি করবেন সেগুলোই আমি আজকে বলবো। ওয়েবসাইট কেন তৈরি করবেন, কারণ এখন বর্তমানে অনেক মানুষই চায় যে আমার একটি ওয়েবসাইট থাকুক, কিংবা আমার নিজের নামে একটি ব্লগ সাইট বা আরো অনেক কাজে আমাদের ওয়েবসাইট দরকার হতে পারে। যেমন আপনি যদি অনলাইনে কিছু কাজ শিখতে চান, যেমন এসইও একটি কাজ, অনলাইন কাজ, তো এই কাজটি শিখতে হলে আপনার অবশ্যই একটি ওয়েবসাইট থাকতে হবে। কারণ ওয়েবসাইটেরই এসইও করবেন আপনি, তার জন্য আপনার অবশ্যই একটি ওয়েবসাইট থাকতে হবে। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন। তো ওয়েবসাইট তৈরি করার জন্য সবার প্রথমে যে বিষয়টি আপনার জানতে হবে সেটি হলো একটি ডোমেন নেম কিনতে হবে এবং একটি হোস্টিং থাকতে হবে। তো ডোমেন নেম কি? ডোমেন নেম হলো আমাদের যে সাইটের যে ইউআরএল থাকে একটি, যেমন এই যে habibblog.com একটি ইউআরএল। এই .com-এ যখন আপনারা প্রবেশ করেন, ব্রাউজার থেকে প্রবেশ করেন, তখনই কিন্তু আমার এই সাইটটি আপনারা দেখতে পারেন। তো এটি হলো একটি ডোমেন নেম। এরকম আরও অনেক ধরনের ডোমেন আছে, যেমন .com, .net, .in, .org ইত্যাদি। তো আপনারা যে কোনো একটি ইউজ করতে পারেন। এবং একটি হলো, এরপরে হলো একটি হোস্টিং। তো হোস্টিংও একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট তৈরি করার জন্য, কারণ ওয়েবসাইটে আপনার যত ধরনের ফাইল বা যে ইমেজ বা অডিও ভিডিও আরও অনেক কিছু আপনি রাখতে পারেন আপনার ওয়েবসাইটে, তখন সেই ওয়েবসাইটগুলো, সেই ফাইলগুলো রাখার জন্য নিশ্চয়ই একটি মেমোরি দরকার। সেই মেমোরিটি হলো একটি হোস্টিং। তো আপনি ইচ্ছা করলে আপনার কম্পিউটারকে কাজে লাগিয়ে একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন, কিন্তু সমস্যা হলো এখানে যে আপনার কম্পিউটারটি তো আর সব সময় ওপেন থাকবে না। কখনো আপনি বন্ধ করবেন, কখনো ওপেন রাখবেন। যখন আপনি বন্ধ রাখবেন তখন কিন্তু আপনার ওয়েবসাইটটি আর অনলাইনে থাকবে না, কারণ তখন আপনার ফাইলটি আর তারা খুঁজে পাবে না। তো যার জন্য আমরা বিভিন্ন রকম সার্ভারের হেল্প নিই, এবং সার্ভার থেকে কিছু পরিমাণ হোস্টিং আমরা ভাড়া নেই, এবং ভাড়ার মাধ্যমে আমাদের ওয়েবসাইটটিকে অনলাইনে সার্বক্ষণিক 24 ঘন্টা মোটামুটি রাখার চেষ্টা করি। তো এটি হলো একটি হোস্টিং। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে হোস্টিং এবং ডোমেন কি। তো আমাদের অবশ্যই একটি ডোমেন এবং হোস্টিং ক্রয় করে নিতে হবে। তো ডোমেন হোস্টিং কোথা থেকে নেবেন? তো ডোমেন হোস্টিং নেওয়ার জন্য ভালো ভালো কিছু ওয়েবসাইট রয়েছে, যেমন namecheap.com একটি ভালো, এবং এখান থেকে অনেক মানুষ ডোমেন এবং হোস্টিং নিয়ে থাকে, এবং এটি একটি বিশ্বস্ত কোম্পানি। তো এখান থেকে আপনি ইচ্ছা করলে ডোমেন হোস্টিং কিনে নিতে পারেন, কিংবা বাংলাদেশেও অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে আপনারা ডোমেন হোস্টিং কিনে নিতে পারেন, যার মধ্যে dynahost.com একটি খুব ভালো। এখান থেকে আমি নিজেও ইউজ করেছি আগে, তো আশা করি এখান থেকেও আপনারা নিতে পারেন। এটা খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। এবং নেমচিপ এটিও খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। যদি আপনাদের মনে হয় যে বাংলাদেশ থেকে কিনবেন, তাহলে সে ডায়নাহোস্ট থেকে কিনতে পারেন। এবং যদি আপনি মনে করেন যে আপনার মাস্টার কার্ড কিংবা বিভিন্ন প্রিপাল পাইনর এগুলো রয়েছে, তাহলে অবশ্যই আপনারা নেম চিপ থেকে কেনার চেষ্টা করবেন, বা আরও অনেক ধরনের রয়েছে, যেখান থেকে খুশি আপনারা কিনতে পারেন। তো কেনার পর আপনাদের একটি মেল পাঠাবে, মেলের ভিতরে আপনাদের সকল ইনফরমেশন দিয়ে দিবে, আপনার সি প্যানেল এবং আপনার যে ডোমেন এবং হোস্টিং এর যে লগ ইন ইনফরমেশন রয়েছে সেগুলো দিবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি নতুন ডোমেন নিয়েছি, সেটি হলো habibblog.example.xyz। তো এটি আমি নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। সাধারণত আমি এটি অনলি ভিডিও বানানোর জন্য এটি নিয়েছি। তো আমি এটা খুবই কম দামে কিনে নিয়েছি। এটি বাংলাদেশ একটি হোস্টিং প্রোভাইডার dynahost.com থেকে আমি নিয়েছি। এটা নিতে আমার খরচ হয়েছে 75 টাকা। আমার খরচ হয়েছে এই ডোমেনটি নিতে আমার মাত্র 75 টাকা খরচ হয়েছে, এবং আমার হোস্টিংটি নিতে খরচ হয়েছে 130 টাকা। তো এটা খুবই চিপ রেটের মধ্যে আমি পেয়েছি, কারণ আমি এটা দিয়ে জাস্ট একটি ভিডিও বানাবো, তো এর জন্যই আমি এটা নিয়েছি। তো আশা করি আপনারা সকলে এখান থেকে নিবেন, বা আপনারা নিতে পারবেন, হোস্টিং এবং ডোমেনটি নিতে পারবেন। এটা খুবই সহজ। তারপরে কাজগুলো আমি দেখাচ্ছি। এখানে আপনাকে যখন একটি কন্ট্রোল প্যানেল ইউআরএল দেবে, তো আপনাকে এই কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে হবে। এই হলো আমার কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে লগ ইন করার পর আপনার যে লগ ইন ইনফরমেশন দিয়েছে সেগুলো দিয়ে কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে হবে। তো আমি এখান থেকে ইউজার নেমটা কপি করে নিলাম, পাসওয়ার্ডটা কপি করে নিলাম, তারপর এখানে আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পর আপনারা মোটামুটি এরকম একটি
ফাইল দেখতে পারবেন বা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন যেখানে বিভিন্ন রকম জিনিস রয়েছে। সাধারণত কন্ট্রোল প্যানেল যেখান থেকে আপনি ডোমেন হোস্টিং নেন না কেন, সাধারণত সবগুলো ডোমেন হোস্টিং কন্ট্রোল প্যানেল প্রাইস সেম হয়। তো আপনার এখান থেকে এখন আমাদের খুঁজতে হবে যে ওয়ার্ডপ্রেস কোথায়। তো ওয়ার্ডপ্রেস যদি খুঁজে না পান তাহলে আপনারা অবশ্যই সফটওয়্যারের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস এই যে, তো আমি এখান থেকে ওয়ার্ডপ্রেসটি ইনস্টলে ক্লিক করছি। তো ইনস্টলে ক্লিক করার সাথে সাথে আপনারা একটি ড্যাশবোর্ড পেয়ে যাবেন। সেখানে কিছু দেখতে পাবেন যে চয়েস দ্য ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল, এখানে যেটা দেওয়া আছে সেটাই দিবেন কারণ এটাই সবচেয়ে আপগ্রেড ভার্সন। তারপর এখানে চয়েস প্রোটোকল, তো প্রোটোকলে আপনারা এখান থেকে যে কোনো একটা দিতে পারেন, তবে এইচটিটিপি সবচেয়ে বেটার। তারপর হচ্ছে চয়েস ডোমেন, যেটা দেওয়া আছে সেটাই, এটা তো আপনারা সকলেই মানে যেই ডোমেনটি দিয়ে আমরা এখন রেজিস্ট্রেশন করেছি সেটাই। এবং ডিরেক্টরি এটা আমরা কেটে দিব। এবং মাই ব্লগ এখানে যা আছে তাই, এগুলো ডিফল্টভাবে রাখবেন। যদি আপনারা ডিসক্রিপশন দিতে চান তাহলে দিতে পারেন এবং আপনার সাইট নেমও দিতে পারেন, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তো এখানে অ্যাডমিন আমি এটা ডিফল্ট রাখছি যেহেতু এটা আমার কোনো সেরকম কোনো সাইট না, তো এর জন্য আমি এটাকে কোনো রকম ডিফল্টভাবে রাখছি। এবং এখানে আমি একটা ছোট পাসওয়ার্ড দিব। তারপর এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। ইমেল অ্যাড্রেসটি আমি এখান থেকে আমার দিয়ে দেবো। দেন এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখবেন। এরপর এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে যেখানে আপনার সব ইনফরমেশন পাঠাবে তারা। হ্যাঁ, এটা দেওয়ার পর তারপর এখানে মোটামুটি সব ধরনের কাজ শেষ। তো এখান থেকে ইনস্টলে ক্লিক করতে হবে এবং আমি এখানে সেভ দিয়ে দিলাম। এই যে কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুল। তো আমার সফটওয়্যারটি ইনস্টল হয়েছে সাকসেসফুলি। তো আমি এখন আমার ওয়েবসাইটে একটু প্রবেশ করে দেখতে চাচ্ছি যে কীরকম রয়েছে। আমি এখান থেকে কপি করে নিলাম, তারপর এখানে আমি পেস্ট করলাম এবং আমরা দেখতে পাচ্ছি একটি ওয়েবসাইট তৈরি হয়ে গেছে এখানে। এবং আমি এখান থেকে এখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো। তো আমি এখানে যে ইউজার নেমটি দিয়েছিলাম সেটা হলো অ্যাডমিন। আপনারা এখানে অ্যাডমিন দিবেন না, অবশ্যই এখানে অন্য কিছু দেবেন। অ্যাডমিন যেহেতু ডিফল্ট এটা সকলেই জানে। এবং আমার এই সেই পাসওয়ার্ডটি রিমেম্বার মি দিলাম। এবং এটা হলো আমার সেই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এবং আমার সাইটের সেই ব্যাক পার্ট এবং এটা হলো ফ্রন্ট পার্ট। তো আমরা এখানে যে কাজটি সবার প্রথমে করব সেটি হলো একটি থিম ইনস্টল করব এখানে। তো আমরা এখান থেকে এই যে অ্যাপারেন্স থেকে থিমে যাব। থিম থেকে এখানে ডিফল্ট একটি থিম দেওয়া আছে, তো আমরা এটাকে না দিয়ে আমরা একটু প্রিভিউ দেখি। হ্যাঁ, মোটামুটি এটা দেওয়া যায়। তো আমরা এখান থেকে সিম্পলি অ্যাক্টিভ করে দেব। বা আপনারা যদি আরও অন্য কোনো থিম দিতে চান, যেমন এখানে আরও অনেক ধরনের থিম রয়েছে যেগুলো অনেকগুলোই ফ্রি এবং অনেকগুলোই পেইড। তো এখান থেকে আপনারা যেগুলো দিবেন সেটা ইনস্টল করে অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে আপনারা সেটা অ্যাক্টিভ করে ফেলতে পারবেন। তো এটা আমি আর তেমনভাবে দেখাচ্ছি না। যদি আপনারা আপনাদের ফাইল থেকে দিতে চান বা আপনার কম্পিউটার থেকে দিতে চান তাহলে এখানে আপলোডে ক্লিক করার পর তারপর এখান থেকে ব্রাউজারে ক্লিক করে আপনাদের ফাইলে চলে যাবে, সেখান থেকে আপনারা একটি থিম ইনস্টল করে নেবেন। তো এখানে তেমন কিছু আর করার নেই। যদি আমরা পোস্ট করতে চাই তাহলে এখান থেকে পোস্ট করব। অল পোস্ট অ্যাড নিউতে ক্লিক করার সাথে সাথে আমরা পোস্ট করতে পারবো। তো এখান থেকে আমরা পোস্ট করতে পারবো। এখানে টাইটেল
এই যে এখানে টাইটেল এবং এখানে পোস্ট, এখানে যদি আমি কিছু লিখি যেমন হ্যালো ওয়ার্ল্ড এবং এখানে আমি কিছু লিখি ওয়েলকাম টু habibblog.com এবং আমি এখানে যদি এটাকে পাবলিশ করতে চাই তাহলে সিম্পল এই পাবলিশে ক্লিক করব এবং এখানে যদি আমি এটাকে রিফ্রেশ করি দেখুন আমার সেই পোস্টটি চলে এসেছে যে হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু habibblog.com। অ্যাডমিন করেছে এটা ফেব্রুয়ারি 13 তারিখ 2019 সালে করেছে। তো এখানে মোটামুটি সব কিছুই আপনারা করতে পারবেন এবং এখানে যদি আপনারা আরও পরবর্তী আরও অনেক টিউটোরিয়াল আমি এখানে বিস্তারিত বলার চেষ্টা করব। আশা করি আপনারা এই কাজগুলো সাকসেসফুলি করতে পারবেন। তো এখানে আমার আজকে দেখানোর মতন তেমন কিছু নেই, আপনারা এইরকম একটি ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন আশা করি। তো সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং আমাদের যে অরিজিনাল ব্লগ সাইট রয়েছে habibblog.com, এখানে আপনারা সকলে প্রবেশ করবেন এবং এখানে বিভিন্ন রকম টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব আমি নিয়মিত, এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং এই বিষয়ে আরও কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং যারা যারা করতে পারছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ এবং যারা করতে পারেননি তারা আরও একবার ভালো করে দেখে চেষ্টা করুন। আশা করি আপনারা পেরে যাবেন এবং যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং যদি কমেন্টে জানাবেন। যদি কমেন্টে কোনোভাবে রিপ্লাই দেওয়া সম্ভব না হয় তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। যে এটা হলো আমাদের কন্ট্যাক্ট পেজ। তো আমাদের ওয়েবসাইট habibblog.com এ প্রবেশ করে তারপর কন্ট্যাক্ট আছে ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে ইউর নেম, আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট এবং মেসেজ লিখে আপনার মেসেজটি আমাদেরকে সেন্ড করে দিতে পারবেন। তো আশা করি সকলের ভালো লাগলো ভিডিওটি। ধন্যবাদ সকলকে।